নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আজকের নতুন রেসিপি হচ্ছে পটলের পরোটা। বাড়িতে সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করতে পারবেন পটলের পরোটা, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে তৈরি করছি। এখানে বেশ খানিকটা আমি 400-র মতন পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে এখন আমি কেটে নিচ্ছি, চিড়ে নিচ্ছি। দেখিয়ে দিলাম পটলগুলো একদম কচি কচি ছিল, তার জন্য আমাকে কোনো দানা ফেলতে হয়নি। আর এখানে আমি 5খানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 1 মুঠো ধনেপাতা নিয়ে নিয়েছি, 1.5 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি। এই যে দেখিয়ে দিলাম পটলটা কতটা কুচি, এরা কচি কচি। আমার পুরোটা কাটা হয়ে গেছে। এবার আমি একটা ছোট মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পটল দিয়ে দিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে দেওয়ার পরে আমি যে 5খানা লঙ্কা নিয়েছি সেই লঙ্কাটা নিয়ে নিয়েছি। ঝালটা নিজেদের পছন্দ মতন দেবেন, কারণ আমাদের ঘরে একটু ঝাল খায় দেখে তাই ঝাল দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। হলুদ আর লবণটা দিয়ে ভালো করে এবার এটাকে একটা আমি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে সাইডে রেখে দেওয়ার পরে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তার মধ্যে 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ হিং আর 1/2 চামচ দেবো জোয়ান। এটাকে দিয়ে ভালো করে সুন্দর করে মিক্স করে ভেজে নিয়েছি। জোয়ানটা এই কারণে দিলাম, অনেকের দেখবেন এরকম ভাজা পোড়া খেলে অম্বল হয়, তাহলে তাতে আর অম্বলটা হবে না। আর আমি যে বাটা পেস্টটাকে রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাকে এবার দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াতে হবে, যেরকম কড়াইশুঁটির কচুরি টচুরি হয় সেরকমভাবেই করতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো চিনি 1 চামচ। আর এই যে আমি জিরে মশলাটা একটা দিলাম, ওটা আমি ঘরে সবসময় রেডি করে রাখি। ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখি, সেইটাকে আমি গুঁড়োটাকে দিয়ে দিলাম। ভাজা মশলাটাকে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে, এই দেখুন কড়াইর থেকে যখন এরকম উঠে উঠে আসবে তখন একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এটা ঠান্ডা করতে দিয়েছি। ততক্ষণে আমি ময়দাটা মেখে নিলাম। এখানে আমি আটা ময়দা মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারবেন, শুধু ময়দা দিয়েও করতে পারবেন। আমি এখানে কিছু 2 থেকে 3 চামচ দিয়ে দিয়েছিলাম সাদা তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে রেডি করে নিয়েছি। তারপরে লেচি করে আর এই যেরকমভাবে পুরগুলোকে ভরে ভরে এরকমভাবে মুখটাকে আটকিয়ে বেশ ভালো করে এবার সুন্দর করে গোল করে আমি এখন এটাকে রেখে দিচ্ছি। এরকমভাবে সবকটা আমি করে নিচ্ছি। এখানে আগে আমি কিছুটা করে নিলাম আর বাদ বাকিগুলো রেখে দিচ্ছি। এই যে আমার এখানে হয়ে গেছে। এই যে আমি এরকমভাবে আস্তে আস্তে করে হাতে বেলতে হবে, খুব জোরে চাপ দিলে হবে না, আস্তে আস্তে করে। তারপরে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পরোটাটা দিয়ে দিয়েছি। দেখুন কীরমভাবে ফুলে উঠেছে পরোটাগুলো। আর সাদা তেল দিয়ে আমি সবকটা পরোটা এইভাবে আমি ভেজে রেডি করে নিয়েছি। এবারে ওই যে তুলে নিলাম। এই যে আমার পরোটা ভেজার পরে আমি দেখিয়ে দিলাম ছিঁড়ে কত সুন্দর পুরটা সারা পরোটাটার মধ্যে মিক্সড হয়ে গেছে। তারপরে আমি এখন এটাকে ডেকোরেশন করে দিচ্ছি। আমি এর সাথে আমি রাতের ডিনারের জন্যও করতে পারবেন, এটা সকালের জলখাবারের জন্যও করতে পারবেন। আমি এখানে রায়তা দিলাম, ধনেপাতার রায়তা, আর বেশ কিছুটা শসা আর বেশ কিছুটা পেঁয়াজ কেটে দিলাম। আর আমার ঘরে তৈরি করা 5 মিশালি আচার, আমের মিষ্টি আচার, এই দিয়ে আমি সার্ভ করে দিলাম। আর রেসিপিটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রায়তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেবো অতি অবশ্যই।